সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি। দীর্ঘ প্রায় ১ বছর হয়ে যেতে চলেছে ফ্যাসিবাদ পতনের পর। ঠিক এই সময় গত ১ বছর অনেক সময় আমরা হয়তো ভেবেছিলাম যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্য অটুট থাকবে। কিন্তু এই ১ বছরের মাথায় আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তার চারিদিকে যেন আমাদের সেই নাগিনীরা এখনো পর্যন্ত ফোঁস-ফোঁস করে ফনা তুলছে। আবার যেন মনে হচ্ছে চারিদিকে যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠছে। এখন সেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যদি ইস্পাত দৃঢ় ঐক্যের মধ্যে না থাকে, তাহলে এটা আবার ভণ্ডুল হয়ে যেতে পারে। এবং এখন সবচেয়ে বড় জিনিস আমাদের সামনে যেটা হাজির হয়েছে সেটা একটা নির্বাচন। এই নির্বাচন যদি সঠিক সময়ে আমরা করতে না পারি, তাহলে অনেক খেসারত দিতে হবে। কেননা বিগত ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ ১৫-১৬ বছর ধরে যেভাবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, সেই থেকে জনগণের মধ্যে যে রোষ সৃষ্টি হয়েছিল, সেই রোষ থেকেই একটা বিস্ফোরণ ঘটার কারণেই গত বছর ৫ই আগস্ট তাদের বিদায় নিতে হয়েছে। শেখ হাসিনা যে ১৫ বছর পরে বিদায় নিয়েছেন, এটা নতুন কোনো ঘটনা নয়। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই মানুষের হয় ভোটের অধিকার খর্ব করা হয়, না হলে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়। তাদের বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন করে তাদের অধিকারগুলোকে দমিয়ে রাখা হয়। রাজনৈতিক দল বন্ধ করা হয় কখনো, কখনো। সেই ৭৫ এর আগে আমরা দেখেছি শেখ মুজিব নিজেই সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে শুধুমাত্র বাকশাল কায়েম করেছিলেন এবং এটা করেছিলেন তিনি কিন্তু ভারতের সহযোগিতা এবং ভারতকে তুষ্ট রেখেই কাজগুলো করেছিলেন। এরপরে আবার আমরা দেখলাম শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন ২০০৮ সালে, এরপরে একইভাবে তিনিও ভারতকে তুষ্ট করেই ক্ষমতায় তিনি টিকে থাকলেন এবং এতদিন যে টিকে থাকলেন এর একটাই মাত্র কারণ যে ভারত তার পাশে ছিল। জনগণকে ভোট দিতে না পারার কারণ, জনগণ যে ভোট দিতে পারে নাই তাদেরকে বিরত রাখার পেছনে সবচেয়ে বড় কলকাঠি নেড়েছে ভারত এবং ভারতকে তুষ্ট করেই তিনি ক্ষমতায় থেকেছেন। এবং এর মধ্যে দিয়েই দুর্নীতি, লুটপাট যা কিছু করার সেগুলো করেছেন। এখন সেইগুলো করার পরে বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে তাদের বিদায় দিয়েছে। এখন বাংলাদেশের মানুষের সামনে সবচেয়ে বড় যে সুযোগ, সেই সুযোগটা হচ্ছে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন। এখন এই নির্বাচন নিয়ে আমরা বিভিন্ন সময় দেখে আসছি যে টানাপোড়েন সৃষ্টি হচ্ছে। কিছু, কিছু ক্ষেত্রে বিরোধ দেখা দিচ্ছে। এমন সব বিরোধ, যে বিরোধ কিন্তু বাংলাদেশের মানুষ ওই বিরোধের সঙ্গে খুব বেশি পরিচিত না। যেমন একটা আছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত পরিচিত নন এবং এই পিআর পদ্ধতি হচ্ছে আনুপাতিক হারে মানুষ ভোট দিবে বা ভোট দিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে। কিন্তু পৃথিবীর সবচেয়ে আমাদের সামনে যে উদাহরণ, যে সমস্ত দেশে গণতন্ত্র আছে এবং গণতন্ত্রের সূতিকাগার বলে আমরা যাদেরকে মনে করি, সেটা হচ্ছে ব্রিটেন। সেই ব্রিটেনেও কিন্তু এখনো পর্যন্ত পিআর পদ্ধতি না। তারপরে যুক্তরাষ্ট্র, সেটাও একটি বড় গণতান্ত্রিক দেশ যেখানে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়ে থাকে। এরপরে যদি আমরা আসি আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেখানেও পিআর পদ্ধতি না। তাহলে কেন বাংলাদেশে নতুন করে পিআর পদ্ধতি টেনে এনে বারবার এই যে নির্বাচন পেছানোর একটা পায়তারা করা হচ্ছে? এটা বাংলাদেশের জন্য কোনো অবস্থাতে শুভকর হবে না। বিএনপির সঙ্গে আ ঐকমত্য কমিশনের যে বিরোধটা দেখা দিয়েছে ৪ টা বিষয় নিয়ে তারা আ আলাপ আলোচনা করতে চায় না। এইজন্য এই সময় তারা বাইরে বেরিয়ে এসেছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনে নিয়োগ, পিএসসিতে নিয়োগ, তারপরে ন্যায়পাল নিয়োগের বিষয়গুলো আছে। তো এই বিষয়গুলো তারা বলতে চাচ্ছে যে এগুলো এখনই সংবিধানে অন্তর্ভুক্ত না করে পরবর্তী নির্বাচিত সরকার, যারা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, তারাই এই কাজটা করতে পারে। আচ্ছা, এই বিষয় নিয়ে খুব বেশি যে মতবিরোধ দেখা দিবে আমার মনে হয় না। কিন্তু কথা হলো যে এখন যে অবস্থায় বাংলাদেশ আছে, এই অবস্থায় সবচেয়ে বড় প্রয়োজন যেটা, প্রধান উপদেষ্টা কিন্তু বারবার বলছেন যে আমাদের রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে
উৎখাত করেছিল, সেই জায়গায় কিন্তু এক থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলো ঘুরে ফিরে একটা কথাই বলেছেন, তারা আর কিছু না হোক, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তি যাতে আবার ফিরে না আসে, সে ব্যাপারে একমত থাকবে। তাহলে যদি এই একটা বিষয়ে একমত থাকে, তাহলে ছোটখাটো আর বাকি যেগুলো আছে খুব সহজেই নির্মূল হওয়া সম্ভব। এবং একটি নির্বাচনের তারিখ ঘোষণার কথা আমরা ইতিমধ্যেই শুনেছি। আগামী ৫ই আগস্ট প্রধান উপদেষ্টা যিনি অভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে যে ভাষণ দিবেন, সে ভাষণে তিনি পরিষ্কার করবেন। আশা করা যায় যে এখন যে বিরোধ আমরা দেখতে পাচ্ছি, সেই বিরোধ নিষ্পত্তি হয়ে যাবে। আর এই নিষ্পত্তি হতে গেলেই সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সুদৃঢ় হতে হবে। আর বাকি যে বিষয়গুলো আছে আমার মনে হয় না খুব বেশি দূর আর এগুবে। নির্বাচন পিআর পদ্ধতিতে আমাদের এখনো সংবিধানে সেটা নেই। সংবিধানে না থাকলে পরে আমাদের সংবিধানে যে অবস্থায় আছে বিভিন্ন আসনে নির্বাচন হওয়া, জাতীয় নির্বাচন ৩০০ আসনে নির্বাচন, সেই পদ্ধতিতেই হবে এবং এগুলো বর্তমান যে আমাদের অন্তর্বর্তী সরকার আছেন, তিনিও কিন্তু এখনো পর্যন্ত এই সরকারি ব্যবস্থা যেটা আছে, এই সরকারি ব্যবস্থা হচ্ছে একটা সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সরকারকে পেয়েছি। গত ৫৩ বছরে আমাদের মধ্যে অ্যা এই ধরনের ঐক্য কিন্তু কখনো হয়নি। আমরা যেটা গত বছর পেয়েছি। ৫ই আগস্টের আগ পর্যন্ত ৫ই আগস্টের আগ পর্যন্ত প্রায় ১.৫ মাস যে ঐক্য ছিল, সেই ঐক্যটাকে এখনো পর্যন্ত ধরে রাখলেই পরে আমরা অ্যা সঠিক দিকেই এগোবো, এরকমটি আমরা আশা করতে পারি। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই।